সো গাইস, আজকের ভিডিওতে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে অটো সার্ফিং হবে এবং আপনার যে সাইট আছে সেটাতে অটো হচ্ছে ট্রাফিক যাবে। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে আমাকে টেলিগ্রামে নক দিচ্ছেন। আমি আসলে কাজের চাপের কারণে আপনাদের রেসপন্স করতে পারছি না, যেহেতু আমার নিজেরও কাজ করতে হয়। সো একটা জিনিস আপনাদেরকে একটু শেয়ার করি, যাদের আর্নিং হচ্ছে, যারা স্ক্রিনশট দিচ্ছেন যে তাদের আর্নিং মোটামুটি হচ্ছে, আরও বাড়াতে যাচ্ছেন, তাদেরকে বলছি এই নিয়মে কাজ করতে থাকেন, আরও আর্নিং বাড়বে। আর আমি একটু আমার স্ট্যাটিস্টিকটা দেখাই। আজকে যেহেতু আমি অটো আর্নিংটা দেখাচ্ছি, দেখেন আমি যেই সাইটগুলোতে মোটামুটি আমার ট্রাফিক আসে আমি কিন্তু সেগুলো আপনাদেরকে দেখাই। এবং আমার অ্যাকাউন্ট, আমার যে অ্যাডস্টো অ্যাকাউন্ট আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা আমি দীর্ঘদিন ধরে রান করছি। আরও 2-3টা অ্যাকাউন্ট কিন্তু আমি চালাই। আমার কিন্তু পেড ট্রাফিকও আমি নিয়ে থাকি। আমি কিন্তু ওটা আপনাদেরকে শেয়ার করি না, কারণ হচ্ছে কিছু ক্ষেত্রে এটা রিস্ক থাকে। পেইড ট্রাফিক সবসময় অ্যাকাউন্টের জন্য ভালো না। আমি এটা ট্রায়াল হিসেবে নিচ্ছি, যদি সাকসেসফুল হয় হয়তো আমি অন্য কোনো এক সময় আপনাদেরকে এটা শেয়ার করব। সো এখন বিষয়টা বলি, এই যে এই হিট ফর হিট এই সাইটটাতে কী পরিমাণ ট্রাফিক আসতে পারে। এখানে মেন বিষয়টা হচ্ছে অটো ওয়েবসাইট ভিউ, অর্থাৎ একটা ক্লিক করবেন এখানে অটোমেটিক ওয়েব ভিউ হবে, আপনার পয়েন্টগুলো অটো জমা হবে। এবং মজার বিষয় হচ্ছে আপনি এখানে আনলিমিটেড অর্থাৎ ভিউ পাবেন, পয়েন্টস পাবেন, এবং হচ্ছে যে আপনার 2-3টা সাইট এখানে পেস্ট করে রেখে দিবেন এবং এখানে জাস্ট এটা ক্লিক করে রেখে দিবেন। আপনি এরপরে কম্পিউটারে অথবা মোবাইলে জাস্ট অন্য কাজগুলো করতে থাকেন, নো প্রবলেম, এটা সারাদিন চলতে থাকে। যখন বেশি পয়েন্টস হয়ে যাবে আপনি ভিজিটটা কিছু সময়ের জন্য বন্ধ রাখবেন, অর্থাৎ একসাথে ধরেন যে 2 ঘন্টা 3 ঘন্টার পরে একটু অফ রাখবেন, ট্রাফিকটা একটু কম যাবে। এরপর আপনি আবার পাঠাতে থাকেন, পয়েন্টস আসতেই থাকুন। আচ্ছা, এটা করলে কী হবে? এটা দেখুন এখানে অটোমেটিক 100% হবে। অটোমেটিক ওখানে দেখুন কয়েন কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। সো দেখুন এই যে এখন আবার ইনক্রিজ হয়ে গেলো 10। এইখানে ইনক্রিজ হওয়ার সাথে সাথে এই ওয়েবসাইট থেকে 2 মিনিটের ব্যবধানে ট্রাফিক চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এটা খুব অ্যাক্টিভ একটা ওয়েবসাইট। এখানে যারা আছে তারা পেইডও কাজ করে থাকে, নন পেইডও করে থাকে। বিশেষ করে আপনি যখন ফ্রিতে করবেন, আপনি যাই করবেন তাই পেয়ে যাবেন, আর পেইড হলে তো কথাই নেই। তবে আমি পেইডের দিকে যাচ্ছি না। এবার আসুন মজার বিষয়টা কী। আমি আমার ওয়েবসাইটে যে স্ট্যাটিস্টিকগুলো আপনাদেরকে একদম ওপেনলি শেয়ার করে থাকি, আমি কোথা থেকে পাই। আমি ইউটিউব থেকেও কিন্তু এখন ট্রাফিক আনছি। আমি রিসেন্টলি একটা এক্সপেরিমেন্ট করেছি, আমি শেয়ার করবো কোনো একটা ভিডিওতে নেক্সট। ইউটিউব থেকে নিউ একটা মেথডে আপনার ট্রাফিক আনা যায়। তো এখন আপনারা বলেন যে ভাই হয় না, হবে, হচ্ছে। আজকের মেথডটা সেম। হিট ফর হিটের জন্য একটা সুন্দর করে ল্যান্ডিং পেজ বানাবেন। আর আপনারা জানেন ল্যান্ডিং পেজ কীভাবে বানাতে হয়। কিছু ব্যানার কোড লাগে, কিছু নেটিভ কোড লাগে, আর এটা $10 স্ক্রিপ্ট নিয়ে রেখে দেবেন। এটা পার্মানেন্ট রেখে দেবেন একদম। $10 স্ক্রিপ্টটা এই জন্যই খুব ইম্পর্ট্যান্ট। আপনি দেখবেন যে ক্লিক আসে না এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো আশা করি এইটা অ্যাটলিস্ট আপনারা করতে পারবেন। দেখুন 18 পয়েন্টস কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এখানে কাজ করতেছি না, আমি ব্রাউজারটা ওপেন করে এখানে জাস্ট অন করে রেখে দিয়েছি। এখানে অ্যাডস্টার আর্নিং তো হয়, যারা গুগল অ্যাডসেন্স ইউজ করে তারাও এখান থেকে ট্রাফিক নিয়ে থাকে। আপনি এখানে জাস্ট কিছু সময় কাজ করে দেখলে বুঝবেন গুগল অ্যাডস পর্যন্ত এখানে শো করে। তো আমি যেটা করলাম, আমি কিছু ব্যানার কোড, নেটিভ কোড নিয়ে এটা ল্যান্ডিং পেজ বানালাম। এটা সবাই আপনারা জানেন। এটা সেম কাজ, প্রতিদিনের মতো সেম কাজ। আর যাদের একদম অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট নাই, আর যারা এটা নিয়ে এখনও জানে না কীভাবে আর্নিং করতে হয়, আমি অনেকগুলো ভিডিওতে দেখাইছি। আমার অনেকগুলো ভিডিও থেকে আপনারা কীভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, ফুল অ্যাকাউন্ট সেট আপ আমার অনেকগুলো ভিডিও আছে, ওখান থেকে একটা দেখে নিলেই হবে। তো এখন দেখুন অ্যাকাউন্ট সেট আপের বিষয়টা তো গেল। এখন আমি আপনাদেরকে যে ওয়েবসাইটটা দিচ্ছি এটা হচ্ছে $10 স্ক্রিপ্ট। এটা আমি এখানে প্রিজার্ভ করে রাখছি। এটা খুব দারুণ একটা কোড। এটা যারা ইউজ করতেছেন খুব ভালো আমাকে ফিডব্যাক দিচ্ছেন, অনেক থ্যাংক ইউ আপনাদেরকে। আপনারা রেজাল্ট পান, এটাই আসলে আমি চাই। তো এটা কপি করবেন, কপি করে এই জায়গায় এসে এখানে পেস্ট করে দিবেন। এবং অবশ্যই এগুলো আমার লিঙ্ক, এগুলো আপনারা ইউজ করবেন না। আপনারা যদি এগুলো ইউজ করেন তাহলে ট্রাফিক কিন্তু আমার ডাইরেক্ট লিঙ্কে হিট করবে। তো আপনারা নিজেরাই এগুলোতে চেঞ্জ করে দিবেন। এই যে এখানে এই লিঙ্ক যেগুলো আছে এগুলো মোবাইল দিয়েও চেঞ্জ করতে পারবেন, আরামসে কম্পিউটার দিয়েও করতে পারেন। একবার যদি এই $10 আপনার মতো করে বানাই নেন, লিঙ্কগুলো 5টা লিঙ্ক দিয়ে, আপনাকে বারবার এটা চেঞ্জ করতে হবে না। আপনি একবারে বানিয়ে একটা নোটপ্যাডে রেখে দিবেন, যে কোনো সাইটে এটা পেস্ট করে দিবেন।
যেখানে করতেছেন, ইভেন কোনো জায়গায় কমেন্ট করতেছেন, কোনো জায়গায় লিঙ্ক শেয়ার করতেছেন, এটা অ্যাড করে দিয়ে দিবেন। দেখবেন এটা কী পরিমাণ ক্লিক আসে। সো এটা পেস্ট করে দেন। ওকে, এখন আপনি এই যে এই কাজটা করলাম, এটা করতে সর্বোচ্চ 2 মিনিট, হায়েস্ট 2 মিনিটের একটা কাজ। অর্থাৎ আমি যেহেতু এক্সপ্লেন করে করে দেখাচ্ছি, তাই আমার 5 মিনিটসের মতো লাগছে। বাট আপনি যখন এটা নিজে করবেন, 2 মিনিটের একটা কাজ, সেখানে দেখুন ট্রাফিক আসতেছে। হ্যাঁ, এই যে এটা সাইট রেডি। এখন এই সাইটটা আমি ওখানে বসাই দেবো, জাস্ট এতটুকুই কাজ। এটা পাবলিশ করে দেন। ওকে, এটা কনফার্ম করে দিলাম। আমি এই ভিডিওতে কিন্তু কোনো কাট করছি না, এবং ডিরেক্টলি দেখাচ্ছি। তো এটার এখন আমি লিঙ্কটা ওপেন করি। লিঙ্কটা ওপেন করার পর এখানে আসলাম। আচ্ছা, এখানে ড্যাশবোর্ডে যাব। এই যে দেখুন কয়েন কিন্তু কমে যাচ্ছে, অনেক কয়েন আর্ন করেছে, এগুলো কমে যাচ্ছে। ট্রাফিক এক্সচেঞ্জে যাবেন, মাই ওয়েবসাইট পেজ, এখানে ক্লিক করবেন। এখানে অলরেডি 18 ভিউ চলে এসেছে একটা ওয়েবসাইটের। আমি এটা কিছুক্ষণ আগেই অ্যাড করেছিলাম। সো এটা নিউ করে আবার অ্যাড করে দিই, আরেকটা নিউ ওয়েবসাইট। কিছু করতে হয় না, লিঙ্কটা পেস্ট করে জাস্ট অ্যাড পেস্ট করে দিলে হয়ে যায়। এখানে কোনো সেটিং চেঞ্জ করতে হবে না। এটা অ্যাড পেস্ট করার পর যে এটা থাক, এটা অ্যানোনিমাস দেওয়া দরকার নেই গাইস, এটা অ্যাড পেজে থাক। ওকে, এবার দেখুন মজার বিষয়টা কি, এখানে অটোমেটিক ট্রাফিক আসবে ওই এক্সচেঞ্জারটা অন করে রাখলে। এই যে এটা অন করে রাখবেন, অটো ট্রাফিক আসতে থাকবে। আমি একটু আপনাদেরকে লাইভ দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো এই ভিডিওটা কাট করছি না। কেন? কারণ আপনারা দেখুন যে আসলে টাইম নিয়ে কাজ করে। এই ভিডিওটা সর্বোচ্চ 12 থেকে 14 মিনিটের, কিন্তু টাইম নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনাকে আগে বুঝতে হবে প্রসেসটা কীভাবে হচ্ছে। এখানে কেউ একজন আমার মতো অন্য প্রান্তে বসে এই ওয়েবসাইটটা ভিজিট করতেছে। তো যখন সে এটা ভিজিট করতেছে, তখন কিন্তু সে তার ব্রাউজারে আইপিতে আমার ওয়েবসাইটটা ভিউ করতেছে। এটা কোনো বট না, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, আপনারা বলেন যে আইডি ভ্যান হয়ে যায়। আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন সেলফ ক্লিক করার জন্য আপনি কতবার ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে আপনার আইডির 12টা বাজিয়েছেন? সেলফ ক্লিক করতে হলে এটারও একটা মেথড আছে। আমি স্মার্ট প্রক্সি থেকে ভিপিএন অর্থাৎ প্রক্সি কিনে সেলফ ক্লিক করছিলাম, প্রায় 10 মিনিটের মতো কাজ করে প্রায় আমার 25 সেন্ট আর্নিং হয়েছিল। ওখানের প্রক্সিগুলো ভালো ছিল তাই, কিন্তু আলটিমেটলি আমার লস হয়েছিল। কারণ যত প্রক্সি ভালো, দাম তত বেশি, সময় কম পাবেন। খুব অল্প সময়ে আমার 1 GB ব্যান্ডেজ শেষ হয়ে গিয়েছিল। তো এখন আপনি যদি ইনভেস্ট করে করতে চান, আমি পেড মেথডে ইউজ করে থাকি। এখন পেড মেথড যদি আপনাদেরকে দেখায়, একটা যদি আপনাদের লস হয়, তাহলে কিন্তু দিন শেষে আবার আপনি বলবেন যে আপনার লস হচ্ছে, আপনার অ্যাকাউন্ট ব্যান হচ্ছে। আমি সবসময় ফ্রি, রিস্ক ফ্রি এবং সেফলি মেথডগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখন এর বাইরে আপনারা যদি কোনো স্প্যামিং করে থাকেন, স্প্যামিং বলতে আপনি বারবার নিজের সাইটে নিজে ক্লিক করতেছেন, নিজের ডাইরেক্ট লিঙ্কে প্রতিদিন 1000টা ক্লিক দিচ্ছেন। এখন অ্যাডসটা টিম তো আপনার আইপিটা ওর কাছে আসে, ও যখন এটা দেখবে, এটা অবশ্যই এটা তার ব্ল্যাক লিস্টে করে দিবে, তাই না? তো আমি আমার আইডি তো আপনারা আজকে মেবি প্রায় অনেক দিন ধরে দেখছেন। আমি কিন্তু এই মেথডগুলো দিয়ে কাজ করতেছি। ইউটিউব থেকে ট্রাফিক আনতেছি, ফেসবুক থেকে ট্রাফিক। আচ্ছা গাইস, আমি কিন্তু রিসেন্টলি ফেসবুক থেকে কাজ করা একটু অফ করে দিয়েছি। ফেসবুকেও আমরা শর্টস অর্থাৎ রিলস ইউজ করে ট্রাফিক আনবো, তবে আমি ইউটিউবের মেথডটা আগে দেখাবো। ইউটিউবে ফ্রি এআই এর মাধ্যমে আমি আগে একটা দেখেছিলাম, ওখানে আপনারা বলেছিলেন লিঙ্ক ক্লিক করে না। হ্যাঁ, লিঙ্ক ক্লিক ওখানে কয়েক প্রবলেম হয়েছিল। এখন ওই ভিডিওর রেফারেন্সে আমি আরেকটা ভিডিও দিব, যেটাতে লিঙ্ক ক্লিকও হবে, ট্রাফিকও আসবে, এবং সবচেয়ে ইজি মেথডটাই দেখাবো যে কীভাবে ক্লিকটা আনতে হয়। তো দেখুন, এই যে অলরেডি কিন্তু ভিউ আসা শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রিয়েল আসলে এটা আমি একদিন লাইভ চালু করে এই কাজটা যেরকম করতেছিলাম, এরকম কয়েকটা সেট আমি দেখাতে যাচ্ছিলাম আসলে। বাট আমার লাইভ সেট আপটা ভালো না থাকার কারণে আমি আসলে দেখাতে পাইনি তেমন। তো কাজটা আসলে একদম ইজি। দেখুন
এই যে এখানে আমি কি করলাম, এতটুকু শুধু কাজ। এবার দেখুন, একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা আমার স্ট্যাটিস্টিক্স, আমার অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি একটার দেখাচ্ছি শুধু। এটা আমি মোটামুটি এক্সপেরিমেন্টের জন্য এই ওয়েবসাইটটা ইউজ করে থাকি। এখানে কোনো যদি টেস্টে পাস হয় তাহলে আমি আমার মেন সাইটে এটা অ্যাপ্লাই করি। ইউটিউবের যে আমি একটা টেস্ট করেছিলাম, ওই টেস্টে লাস্ট অনলি 7 দিনে, গাইস এটা অনলি 7 দিনের, ওই টেস্টে প্রায় ধরেন যে 500 প্লাস, অলমোস্ট 600 ট্রাফিক আসছিল। গুগল থেকেও আমি ট্রাফিক আনার ট্রাই করেছিলাম, আসছে। হ্যাঁ, আমি এমন এমন জায়গা থেকে, যে চ্যাট জিপিটি থেকে পর্যন্ত আমার এখানে ট্রাফিক চলে আসে, চ্যাট জিপিটি থেকে। চিন্তা করে দেখুন যে চ্যাট জিপিটি আমাকে রেফার করছে। তো এগুলো আপনাকে জিনিসগুলো অ্যানালাইসিস করে আনতে হবে। এবং আমি যে ভিডিওগুলো মেক করি প্রত্যেকটাতে আমি কিন্তু শেয়ার করে থাকি কোন কোন ট্রিক্স ইউজ করতেছি, কীভাবে ট্রাফিক আনতেছি, কীভাবে লিঙ্ক বাইপাস করতেছি, রিডাইরেক্ট করতেছি। এমনও দেখাইছি যে আপনার ওয়েবসাইটে কেউ যদি একবার ঢুকলে হবে, একবার ঢুকলে একটা ইমপ্রেশন তো আসেই ওখানে, আই মিন হাজার হাজার লাখ লাখ ইমপ্রেশন তো আসবে, কিন্তু ক্লিক আসে না বলেন। ওই একবার ঢুকলে হয়, ও ক্লিকও আসে। আমি এই লিঙ্কগুলো দরকার হলে আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনাদের তো আসলে আমি চেষ্টা করি সব সোর্সগুলো সাথে সাথে শেয়ার করার জন্য। আমি এটাও দিয়ে দেবো দরকার হলে, নো প্রবলেম। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদেরকে রেগুলার কাজ করতে হবে। হ্যাঁ, একটা স্ট্রিম নিয়ে বসে থাকলে হবে না, এখানে মাল্টিপল কিছু স্ট্রিম আপনাকে অ্যাড করতে হবে। আদারওয়াইজ যেটা দেখা যাবে, সবসময় কিন্তু একই সাইটে একই রেজাল্ট আসে না। হ্যাঁ, কখনো বেশি কখনো কম, তবে ম্যাক্সিমামই আসে, ম্যাক্সিমামই আসে, কম এবং বেশি। তো এইগুলো, এই সাইটগুলো তো সেম। গুগল থেকে ধরেন এখন 10টা ভিউ আসলো হাই সিপিএমের, পরে দেখা যাচ্ছে 1000টা আসছে, কিন্তু 1000টা এমন জায়গা থেকে আসছে যেটা লোকেশনের কারণে লো সিপিএম পড়ে গেছে। কিন্তু গুগল থেকে তো আপনি আনতেছেন, গুগল থেকে যে আপনি কাজ করে আনতে পারতেছেন, এটাই আসলে মূলত মেইন গেম। ওই গেমটাই আপনাকে বুঝতে হবে কি আসলে এখানে সেট আপটা কী করা হয়েছে। তো ইউটিউব, গুগল, ফেসবুক, তারপর হচ্ছে এই যে ইউ লাইক হিট, তারপর হচ্ছে হিট ফর হিট, এগুলো থেকে ইচ্ছা মতো ট্রাফিক আনতে পারবেন। এবং দেখতেই পাচ্ছেন কোনো একজন মানুষ, কোনো একজন ব্যক্তি, সে তার ব্রাউজার অন করে রাখছে, সে ট্রাফিক পাচ্ছে। আর আরেকটা মজার বিষয় আপনাদেরকে বলি, যদি কখনো এই সাইটগুলো থেকে ট্রাফিক আসে, ট্রাফিকটা আসে ল্যান্ডিং করে কোন পেজে? আপনারই তো পেজে, তাই না? ব্লগ স্পট পেজে। যখন আপনার পেজে হিট করে, তাহলে অ্যাডসটার কাছে রেফারেন্স যাবে কার পেজে? আপনার পেজের, নাকি যেখান থেকে ট্রাফিক আসতেছে সেই পেজের? অবশ্যই আপনার পেজ। এখন আপনার পেজটা যার আইপিতে লোড হচ্ছে, তারই তো আইপিটা যাচ্ছে। এখন তার আইপি যদি স্প্যামিং হয়, তার আইপি যদি ব্ল্যাক লিস্টে থাকে, তাহলে কিছু করার নেই। কেন বলি, অনেক কেউ আছে যারা আইপি ইউজ করে, হাজার হাজার ফ্রি আইপি ইউজ করে থাকে। এখন ওই আইপি দিয়ে যদি কেউ আপনার ওখানে অ্যাড শো করে, এখন দেখা যাবে ওই একটার কারণে আপনার আইডির উপরে একটু ইফেক্ট আসে। কিন্তু ওইটা কখন হয়? এটা হয় মূলত যারা প্রচুর পরিমাণে স্প্যামিং করে কাজগুলো করে থাকে। আমি কিন্তু একটাও আপনাদেরকে এখন স্প্যামিং দেখাই না। আমার ফলোয়ার, আমার ভিউয়ার যারা আছেন তারা অবশ্যই জানেন আমি যে মেথডগুলো দেখাই এগুলো কিন্তু স্প্যামিং না। আপনি কাজ করবেন যতক্ষণ, আপনাকে ততক্ষণ পে করতে থাকবে। বারবার ড্যাশবোর্ড রিফ্রেশ করবেন, হবে না, আপনাকে কাজ সেট আপ ব্যাকগ্রাউন্ডে করে দিতে হবে। আমি এই পেজটা অন করে দিয়ে আমি আদার্স কাজগুলো করতে থাকি। আর আমার সবচেয়ে সহজ একটা উপায় হচ্ছে আপনি মোবাইলে এটা ট্রাই করবেন। মোবাইলে জাস্ট ব্যাকগ্রাউন্ডে এই পেজটা ওপেন করে রেখে দিবেন, এতটুকুই হচ্ছে আপনার কাজ। সো এইভাবেই করবেন এবং আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। এই দেখুন আমার 13 পয়েন্টস অলরেডি এখানে কিন্তু বাড়তেছে, কমতেছে। যত পয়েন্টসগুলো আসতেছে এগুলো অটোমেটিক ট্রাফিকে চলে যাচ্ছে, হিট করতেছে। তো আমার মতো এরকম অন্য কেউ তার পিসি এইভাবে অন করে ট্রাফিকগুলো নিচ্ছে, এক্সচেঞ্জ করতেছে। আপনারাও করুন, আশা করি এটা ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ গাইস, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।